2026-এ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন, আর তার আগেই যেন রাজনীতি এবার জমে উঠেছে পশ্চিমবঙ্গে। প্রতিনিয়ত অভিযোগের পাল্টা অভিযোগ বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে, যে হামলা হুজুতের মতো ঘটনাও ঘটে যাচ্ছে ইতিমধ্যেই। তবে এবার যে খবর উঠে আসছে, তৃণমূলের দুই মহিলা সাংসদকে হেনস্থায় অভিযুক্ত দুই কেন্দ্রীয় মন্ত্রী। লোকসভায় বিক্ষোভের সময় মিতালি বাগ, শতাব্দী রায়কে ধাক্কা মারার অভিযোগ। মহিলা সাংসদদের হেনস্থায় অভিযুক্ত কিরেন রিজিজু এবং রবনীত বিট্টু। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সোমনাথ মুখোপাধ্যায়, সোম মুখোপাধ্যায়। সোম, এবার যে দুই কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে এই অভিযোগটি উঠল, সেখানে কি জানতে পারছো? দুপুরবেলা সংবিধান সংশোধনী বিল পেশ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এবং সেই বিলে উল্লেখ করা হয়েছে যে সেই বিলটিকে আইনে পরিণত করে যদি কোনো মন্ত্রী, তিনি প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী হতে পারেন বা অন্য কোনো মন্ত্রী হতে পারেন, তিনি যদি টানা 30 দিন জেল খাটেন তাহলে তাকে মন্ত্রিত্ব খোয়াতে হবে। পাশাপাশি এটাও উল্লেখ করা ছিল এই বিলে যে যদি কোনো অভিযুক্ত মন্ত্রীর বিরুদ্ধে আদালত 5 বছরের বেশি সাজা ঘোষণা করে তাহলেও ওই মন্ত্রীর পদ চলে যাবে। আর এই বিলটি পেশ হওয়ার পরেই উত্তাল হয়ে ওঠে লোকসভা। বিরোধীরা একযোগে এই বিলটি প্রতিবাদ জানাতে থাকে। তাদের অভিযোগ যে এইভাবে বিরোধী যে রাজ্যগুলো আছে যেখানে অবিজেপি সরকার রয়েছে সেখানে সরকার ফেলে দেওয়ার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। এইভাবে অরবিন্দ কেজরিওয়াল এবং হেমন্ত সোরেনকে একটা সময় জেলে পাঠানো হয়েছিল। আর এই বিলটা আইনে পরিণত করে আগামী দিনে অন্যান্য যে রাজ্য সরকারগুলো যেগুলো বিজেপি শাসিত নয়, সেই সরকারগুলো, জনগণের নির্বাচিত সেই সরকারগুলোকে ভেঙে দেওয়ার চক্রান্ত করছে বিজেপি। এই অভিযোগ জানিয়ে লোকসভার মধ্যেই তীব্র বিক্ষোভ দেখাতে থাকে কংগ্রেস, তৃণমূল, সিপিএম সহ সমস্ত বিজেপি বিরোধী রাজনৈতিক দল, এবং ওয়ালের মধ্যে নেমে রীতিমতো বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেসের সাংসদরা। কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শ্রীরামপুরের তৃণমূল সাংসদ, তিনি অমিত শাহকে লক্ষ্য করে বিলের একটি কপিও ছুড়ে মারেন। এবং এই পরিস্থিতিতে যখন চরম উত্তপ্ত হয়ে উঠেছে, উল্টো দিকে এনডিএ সাংসদরাও তীব্র প্রতিবাদ জানাচ্ছেন বিরোধীদের এই আচরণে। সেই সময় তৃণমূল কংগ্রেসের থেকে ওই বিলের একটি কপি ওয়ালে নেমে ছিঁড়ে ফেলার চেষ্টা হয়। সেই সময় তৃণমূলের অভিযোগ যে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু এবং রবনীত বিট্টু এরা দুজনে মিলে তৃণমূলের দুই মহিলা সাংসদ, আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগ এবং বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়কে ধাক্কা মেরে লোকসভার ফ্লোরে ফেলে দেয়। এই বিষয়টি নিয়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। লোকসভার বাইরেও তৃণমূল এই বিষয় নিয়ে বিক্ষোভ দেখিয়েছে এবং ইতিমধ্যে এই বিষয়ে লোকসভার অধ্যক্ষের কাছে অভিযোগ দেওয়া যাবে বলে জানা গেছে, যদিও বিজেপির তরফ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। তৃণমূল সাংসদরা নিজেদের দোষেই ফ্লোরে পড়ে গেছেন বলে দাবি করা হয়েছে। ধন্যবাদ। অর্থাৎ বিজেপি এই বিষয়টা সম্পূর্ণ অস্বীকার করছে, কিন্তু তৃণমূলের দুই সাংসদ তারা কিন্তু অভিযোগ করছে যে তাদেরকে ধাক্কা দেওয়া হয়েছে। অর্থাৎ দুই কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে এই অভিযোগ। অর্থাৎ আজ সকাল থেকেই কিন্তু বঙ্গের রাজনীতি একেবারে জমে উঠেছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সংখ্যা।